শুক্রবার সকাল 9:30 নাগাদ নন্দনে নিয়ে আসা হয় পরিচালক অনিক দত্তের নিথর দেহ। নন্দনের মূল দরজার সামনে বড় ফ্রেমে অনিকের ছবি, ফুলে মোড়া রয়েছে চারিদিক। সেই ছবির সামনেই এসে দাঁড়ালো পরিচালকের শবদেহ গাড়ি। একে একে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে সমবেত হন তারকা থেকে রাজনৈতিক নেতা নেত্রী ও আমজনতা। শেষ যাত্রায় শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন সৃজিত মুখোপাধ্যায়, জিৎ গাঙ্গুলি, হরনাথ চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, সুদেষ্ণা রায়, অঞ্জনা বসু, পাপিয়া অধিকারী সহ অনেকেই। পরিচালকের মাথার কাছে বসে কেঁদে ফেলেন চৈতালি দাশগুপ্ত। চোখের জল ধরে রাখতে পারেননি লগ্নজিতা ও সুদীপ্তা চক্রবর্তীও। তার শেষ যাত্রার তত্ত্বাবধানে ছিলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। পরিবার এসেছিলেন, বন্ধুরা এসেছিলেন, অনেকদা সহকর্মীরা, অঞ্জন দত্ত, সৃজিত, তাদের মতো সৃজিত মুখার্জি, তাদের মতো মানুষেরা এসেছিলেন, আরো অগণিত গুণী মানুষেরা এসেছিলেন এবং অনিকদাকে যারা ভালোবাসতেন পরিচালক হিসেবে তারা এসেছিলেন। অনিক দত্তের যে সিনেমাগুলো এখানে চলেনি, সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং এই নতুন পশ্চিমবঙ্গ সরকার, অনিকবাবুর সেই সিনেমাগুলো যা এর আগে চলতে দেওয়া হয়নি, সব চলবে খুব দ্রুত। পূর্বতন সরকার আমাদের অনিক দত্তকে খুন করেছে, তার মেধাকে স্বীকৃতি দেয়নি। খুন হয়েছে, শুধু ফিজিক্যাল খুনই খুন নয়, একটা মানুষকে মেরে ফেলার জন্য অপমানগুলোই যথেষ্ট। পরাজিতের মতো ছবি কতটা সাহস নিয়ে, কতটা বুদ্ধি দিয়ে, কতটা রিসার্চ ওরিয়েন্টেড, এখানে ডকুমেন্টারি ছবি বন্ধ করে দিয়েছিল মূর্খরা। নন্দনে আসলেন উনি, কোথাও না কোথাও আছেন। শিল্পীকে কাজ করতে দেবে না, বাচ্চাকে কাঁদতে দেবে না, খেলোয়াড়কে খেলতে দেবে না, কোনো সংবিধানে লেখা নেই। আর এই ব্যান কালচার উঠে গেছে, ব্যান কালচার আমি উঠিয়ে দিয়েছি। সিনেমার মাধ্যমে মানুষের মনের কথা তুলে ধরা, এই জিনিস তো আমরা আর পাবো না অনেকদার কাছ থেকে, যেটা আমরা পেতাম। এবং আশা করি মানে তার জায়গাটাকেও পুরো করতে পারবে না, এটাই বলতে পারি। 15 বছর যে সরকার যা করেছে সেই জিনিস আর রিপিট হবে না কখনো। প্রত্যেকের সম্মান দেওয়া হবে এবং তার মধ্যে কোনো রাজনৈতিক রং থাকবে না। তার কাজের সম্মানই আসল সম্মান। বৃহস্পতিবার পিস ওয়ার্ল্ডে রাখা হয়েছিল পরিচালকের দেহ। মেয়ে ঐশী দত্তের বিদেশ থেকে ফেরার অপেক্ষায় ছিলেন সকলে। শুক্রবার নন্দন থেকে তার মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় ইন্টি1 স্টুডিওয়। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হয় কেওড়াতলা মহাশ্মশানে। অনেককে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বিমান বসু। রবীন্দ্রসঙ্গীত গেয়ে তাকে বিদায় জানান উপস্থিত সকলে। অনিক দত্তের যে গুণমুগ্ধ মানুষ এই চলচ্চিত্র জগতে বা চলচ্চিত্র প্রেমীরা রয়েছেন, তাদের মধ্যে তাদের কাজের, তাদের স্মরণের মধ্যে দিয়েই অনিক দত্ত বেঁচে থাকবে। দুঃখজনক, দুর্ভাগ্যজনক, এরকম পরিস্থিতির কারণে যদি এই ঘটনা ঘটে থাকে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে মানসিক অবসাদের এই বিষয়টি অনেকভাবেই উঠে এসছে। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। বুধবার সকালে হিন্দুস্তান পার্কের আবাসনের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় পরিচালক অনিক দত্তের। পরিচালকের সংকটজনক অবস্থায় প্রথমে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ঢাকুরিয়া সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। শুক্রবার কেওড়াতলা মহাশ্মশানে এক আশ্চর্য জাদুকরের নিথর দেহ অন্তর্হিত হল সকলের চোখের সামনে থেকে। এই সুর আর অনিকের ছবিতে ধরা রইল তার স্মৃতি, তার আশ্চর্য সব কীর্তি। নিউজ টাইম।